এবার 2017 সালের প্রাথমিক টেটের উত্তরপত্র ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি চাইল হাইকোর্ট। 2017 সালের টেটেও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে, আর তেমনই এক মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 2017 সালের টেটের অকৃতকার্য টিনা মুখোপাধ্যায়ের 3 পর্ষদের কাছে ওএমআর শিটের কপি পেতে আবেদন জানান। অভিযোগ পর্ষদের তরফে তাকে ওএমআর শিটের ফটোকপি দেয়, আসল ওএমআর শিটের বদলে তাকে ওএমআর শিটের ফটোকপি দেয়। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম ব্যানার্জির দাবি যে ওএমআর শিটের কপি তাকে দেওয়া হয়েছে সেটি আদৌ তার নয়। উল্লেখ্য, পর্ষদ আগেই জানায় সমস্ত ওএমআর শিট নষ্ট করেছেন। মানিক যে রেজলিউশনের ভিত্তিতে নষ্ট করা হয় তার কপি দিতে হবে আদালতে। উল্লেখ, ওএমআর শিট নষ্ট করলেও ডিজিটাইজড কপি রেখে দেওয়া হবে। আগামী 14ই আগস্ট ওই কপি জমা দিতে হবে আদালতে। এবার 2017 সালের প্রাথমিক টেটের উত্তরপত্র ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি চেয়েছে হাইকোর্ট। 2017 সালের টেটেও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তেমনই একটি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। 2017 সালের টেটে অকৃতকার্য টিনা মুখোপাধ্যায়। অভিরূপা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট রয়েছে বিষয়ে? দেখো, 2017 ওএমআর শিট 2017 প্রাথমিক যে পরীক্ষা, সে প্রাথমিকের যে নিয়োগের যে পরীক্ষা, সেই নিয়োগের পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র চাইল কলকাতা হাইকোর্ট, এবং ওএমআর শিটের সমস্ত ডিজিটালাইজ কপি তলব করেছে কলকাতা হাইকোর্ট। এবার আমরা যদি একটু দেখি যে 2014 সালে প্রাথমিক টেট নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে, তার মধ্যে 2017 সালে প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটাল কপি তলব করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের দাবি যে এই মুহূর্তে যেহেতু 2017 সালের মামলাটি এই মুহূর্তে বিচারাধীন, কিন্তু তা সত্ত্বেও ওএমআর শিট বা উত্তরপত্র দিতে হবে, এবং পর্ষদকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই উত্তরপত্র যাতে তারা হাজির করতে পারে আদালতের কাছে। তারপরই এটা প্রমাণিত হবে, সেই উত্তরপত্র বা ওএমআর শিট দেখে প্রমাণিত হবে যে কারা যোগ্য বা কারা অযোগ্য। অর্থাৎ যারা ওএমআর শিট বা উত্তরপত্র দেখে স্পষ্ট বোঝা যাবে বা ধারণা করা যাবে যে এই উত্তরপত্রের ভিত্তিতে কারা যোগ্য এবং কারা অযোগ্য, সেটা ডিসাইড করার জন্য এই উত্তরপত্রটা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই 2017 ওএমআর শিট বা উত্তরপত্র কে পাঠানো কলকাতা হাইকোর্ট। ডিজিটালাইজ কপি চাইছে, তার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে যেটা নিয়ে সব থেকে বড় দ্বন্দ্ব কপি চাইছে তার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে যেটা নিয়ে সব থেকে বড় দ্বন্দ্ব বা সিবিআইয়ের কাছে যেটা বড় প্রশ্ন, যে ডিজিটালাইজ কপি আদতে পর্ষদের কাছে আছে কি নেই। সেই কারণেই এই ডিজিটালাইজড কপি চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের কাছে পর্ষদ যদি তাদের এই ডিজিটালাইজড কপি জমা দেয়, তাহলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে দুর্নীতি কোথায় হয়েছিল, কে বা কারা অবৈধভাবে চাকরি করছেন, বা আদতে কারা কেউ চাকরি পেয়েছেন কিনা, সেটা স্পষ্ট করার জন্য এই ডিজিটালাইজড কপি চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ, ধন্যবাদ।